নগরকান্দায় সাধারণ মানুষের মধ্যে ভর করেছে মেজর আতঙ্ক। ভয়ের সুযোগে প্রতারণার শিকার হচ্ছে দরিদ্র পরিবার, হাতে নেওয়া হচ্ছে লক্ষাধিক টাকা। এ ঘটনায় জনমনে ভর করেছে চরম উদ্বেগ। ঘটনা ফরিদপুরের। সেখানে মেজর আতঙ্কের ভয় দেখিয়ে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী থানায় আটক এক যুবকের পরিবারের কাছ থেকে প্রায় ৬০,০০০ টাকা হাতে নিয়েছেন নগরকান্দা থানার এসআই রবিউল আলম। ভুক্তভোগী ইমদাদুল শেখ জানান, এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আনতে গেলে তাকে জাল টাকার ব্যবসায়ী বলে আটক করে এক মেজরের ভয় দেখিয়ে ৬০,০০০ টাকা হাতিয়ে নেন এসআই রবিউল ইসলাম। আমি একটা ছেলে কাছে টাকা পাবো দিচ্ছার নামে একটা ছেলে আমার বাড়ির পাশে পার্বতী হিসেবে চাচাতো ভাই হয়, এরকম আমি ২৫০০ টাকা পাবো। ও আমাকে বললো যে তুই একটা বিকাশ নাম্বার দে, আমি তো টাকাটা পাঠিয়ে দিয়েছি। আমি তখন আমার বোনের একটা গাড়ি ছিল, আমি তখন বললাম যে গাড়িটা দাও, আমি একটু বাজারে যাবো। নামাজ পড়ে বেরিয়েছি, শুক্রবারের দিন ছিল। তো আমি তালমা মোড় গেছি, তালমা মোড় যেয়ে আমি ওকে নাম্বারটা দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর আমি আমার বাইকের কাছে ১ মিনিট একটু বসছি। বসার পর আমি ওকে বলছি যে ভাইয়া টাকাটা আসছে। হ্যাঁ ভাইয়া টাকাটা আসছে। আমি দোকানদারকে বলছি ভাইয়া টাকা আসছে। দোকানদার বলছে হ্যাঁ টাকা আসছে, দাঁড়াও। আমি দাঁড়াইছি, আমার হাতে থেকে ফোনটা আর গাড়ির চাবিটা নিয়ে আমাকে আটক করছে। আটক করে আমাকে মারধর করা হয়েছে বা শারীরিক নির্যাতন করা হয়েছে। পরে আমাকে পুলিশে ধরে দিচ্ছে। তারপরে আমি আর কিছু বলতে পারি না। পরে দোকানদার বলে যে আমি জাল টাকার ব্যবসা করি, হ্যাঁ তেন আমি জাল টাকার ব্যবসা বলে আমাকে পুলিশে দিয়ে দিল। আমি ছিলাম থানার ভিতরে ছিলাম। তো আমি বেরোনোর পর আমি শুনলাম নাকি যেই হোক একজন সেনাবাহিনীর কর্নেল সেজে, আশিকুর রহমান কর্নেল সেজে আমার আম্মুর কাছ থেকে আর আমার বুনজামার কাছ থেকে প্রতারণার সেক্ষেত্রে তার কাছ থেকে ৬০,০০০ টাকা নেওয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক দোকানদার জানান, তার দোকানদারের সামনে থেকেই পুলিশ এসে ইমদাদুল শেখকে ধরে নিয়ে যায়। যে লোকটার আমি ধরাই দিলাম, সে লোকটা মোটরসাইকেল এসে এনে বের করে এসে বলছে ভাই টাকা আনা যাবে বিকাশে? হ্যাঁ আনা যাবে, অনেক টাকা। আমি ঠিক আছে আনা যাবে। নেমে আসা পরে বলতেছে যে ভাই বিকাশে এজেন্ট নাম্বার লাগবে, ৫০০ হবে না। আমি দেখাই দিছি ওই যে আমার বিকাশ নাম্বারটা, ঠিক আছে। সে বিকাশ নাম্বার দেখানোর পরে সে ছবিটা পাঠাই দিয়েছে। পরে বলছে ভাই আমি একটা চা খেয়ে আছি। সে এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই নাম্বার পাই আমার ওই নাম্বার থেকে ওরও ফোন দিছে যে টাকা পাঠাবে। বলতেছে ভাই আমি ১ মিনিট আপনার সাথে কথা বলবো, বেশি সময় নাই আমার, ঠিক আছে। আপনি যে লোকটা, ঠিক আছে আমি টাকা পাঠাবো না। লাস্টে আমার এই নাম্বারই, হ্যাঁ ৮০১ নাম্বারে কেউ যদি এসে টাকা চায় তাদের কাইন্টু কষ্ট করে আপনারা জোর অনুরোধ করে বলতেছি তাকে আপনারা জনগণ দিয়ে আটকান। সেও আমার সাথে যাদের জাল টাকা দিছে, আমি ওরও আমার জাল টাকা দিছে, তাকে আমার ধরার জন্য খুঁজতেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ঘটনায় ভুক্তভোগী ইমদাদুল শেখের মা জানান, তার ছেলেকে থানায় নিয়ে গিয়ে এসআই রবিউল টাকা হাতিয়ে নিয়ে এখন মুখ না খোলার হুমকি দিচ্ছে। পুলিশের গাড়ির ভিতরে বসা, হাতে হ্যান্ড কাপড় লাগানো পাচ্ছে, পুলিশের গাড়ির ভিতরে বসা। আমি যাই বললাম কি পাবলিক গো, পুলিশ গো, যে এই ছেলে কি করছে? কয় ছেলের কি হন আপনি? আমি কি ছেলের মা? কয় আপনার ছেলে তো জাল টাকায় ধরা খাইছে। আমি কই জাল টাকায় ধরা খাইছে কেমন? আমার ছেলের কাছে কি আপনারা জাল টাকা পাইছেন? কয় কি যে না জাল টাকা পাই নাই। জাল টাকার কোনো গল্প সলখান হয় না, জাল টাকার কাছে পাওয়া যায় নাই, জাল টাকা ধরতেও পারে নাই। একেবারে ভুয়া জালের ধরছে আর কি, ভুয়া একে ধরে নিয়েছে শুধু মানে টাকা ইনকাম করার জন্য ধরে নিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে এসআই রবিউল ইসলাম জানান, তিনি একজন জাল টাকার ব্যবসায়ীকে ধরেছিলেন, তবে প্রমাণ না পেয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন। ব্যক্তিগতভাবে এবং দায়িত্বশীলের জায়গা থেকে আমি যেটুকু করেছি, ঠিক আছে, আমি একটা মানুষকে যখন মব সৃষ্টি করছে ওখানে আমি তাকে সেই মবের হাত থেকে রক্ষা করা, তাকে সেভ করা, তাকে নিয়ে আসে তাকে যাচাই বাছাই করা, আমি শুধু আমার আইনগত যতটুকু প্রসেসিং আমি এই প্রসেসিংয়ের কাজটুকু করেছি, এর বাইরে কোনো কাজ আমি করি নাই। এই বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টাকা লেনদেনের বিষয়ে কোনো লিখিত অভিযোগ তিনি পাননি, তবে অভিযোগ পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সে যদি অপরাধ না করে কোনো সমস্যা হবে না। অপরাধ করলে তো পরবর্তী যে কোনো সময় যে অপরাধ করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।